আসসালামু আলাইকুম সবাইকে। তো বাচ্চা ফুটছে তাই সকাল সকাল ছাদে চলে আসছি। এখানে হচ্ছে ব্রিডিং লফটটা। আমি সাধারণত এদের ডিমগুলোই ফুটাই। এইখানে ডিম দিচ্ছে, একটা ডিম দিচ্ছে সকাল সকাল। এই যে এটা ডিমটা নিয়ে নেই, এটাও ডিম দিবে। আচ্ছা, এদের বাচ্চাগুলো ফুটাবো তাই আলাদা রাখতেছে। ওই দেখছেন, আসতে দেরি হয়েছে, বাচ্চার নামতে দেরি হচ্ছে না, এর জন্যই তাড়াতাড়ি সকালে চলে আসছি। এখন বাচ্চাগুলোকে এখানে ডিম জমছে, 8টা ডিম জমছে। তো এদের যে সমস্যাটা হয়েছে, এখানে শুধু দেখবো এখন কয়টা বাচ্চা ফুটছে। এদের বেশিরভাগ বাচ্চা ডিমের ভিতর হয়ে হয়ে মারা গেছে। প্রায় একে 11টা ডিম দিছিলাম, 11টা থেকে 6টা ফুটছে। আর বাকি সবগুলার একটা ডিম মনে হয় বাকি, একটা না 2টা ডিম এখন বাকি আছে। বাকি সবগুলার ডিমের ভিতর বাচ্চা হয়ে হয়ে মারা গেছে। আর এই দুইজনকে আমি যেই ডিম দিছিলাম তার অর্ধেকের মধ্যেই ভ্রূণ আসে নাই। এখন ভ্রূণ আসে নাই নাকি ডিমগুলো অনেক দিন রাখার কারণে, অথবা নাকি গরমের কারণে বাচ্চা হয় না, আমি বুঝি নেই, বুঝলাম না। তো এখানে এই যে জায়গাটা রেডি করছি, এই যে নিচে প্লাস্টিকের নেট দিছি, যেহেতু বাচ্চা ছোট, শিকে থেকে পা পড়ে যাবে। আর এক কর্নারে একটু কাগজ দিয়ে দিচ্ছি, এখানে খাবার দিয়ে দিচ্ছি স্টার্টার ফিড, আর এখানে পানি। এটার মধ্যে চিনি আর লেবু মিক্স করে দিছি। এখন আস্তে আস্তে করে বাচ্চা সবগুলোকে এখানে ছেড়ে দেব। আসো আসো আসো। ওয়াও, গলা ছিল একটা বাচ্চা আসছে। গলা ছিল বাচ্চাটা দেখাই, একটাই আসছে গলা ছিল বাচ্চা। মুরগিটা বেরোয় যাবে, এই যে এবার গলা ছিল বাচ্চা অনেক কম আসছে, একটা আসছে শুধু। কিন্তু ডিমের ভিতর যতগুলো মারা গেছে সবগুলো গলা ছিল বাচ্চা। বড় হইতে হইতে মনে হয় লাল হবে। এখন মাটাকে দিয়ে দিব। এটা পাগল হয়ে গেছে। আই আই, এই যে পশম উঠে গেছে। এই যে এখানে দিয়ে দিছি বাচ্চা সহ সবগুলাকে, মাটাকে সহ। গতবারে যখন একে দিয়ে বসাইছি এ বাচ্চা নিয়ে বসে নাই। এখন দেখি কি অবস্থা, এখন বসে কি বসে না। তো এই যে বাকি যে 2টা ডিম ছিল, এই যে ওই 2টা ডিমের ভিতরে বাচ্চা হয়ে মারা গেছে, বেরোতে পারে নাই। এরকম 5টা ডিমে হয়েছে, 5টা ডিমে এই অবস্থা। এরকম বাচ্চা হয়ে, এটা গলা ছিল বাচ্চা, এটা হয়ে আর বেরোতে সম্পূর্ণ হয়েছে, হয়ে আর বেরোতে পারলো না কেন বুঝলাম না। সব কিছু হয়েছে।
এটা একটা সাদা বাচ্চা। এটা কেন হয় আমি বুঝি না। তো এই পর্যন্তই আজকে শেষ করে দিচ্ছি ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।